হোয়াট ইজ ফিয়ার ওয়েন ক্যাপ্টেন ইজ হিয়ার। টেস্ট ক্রিকেটে নাজমুল শান্ত এক ধাপ এগিয়ে, ব্যাট হাতে বাংলাদেশের না সময়েরই অন্যতম সেরা। পরিসংখ্যান বলছে জরুরদের সাথেই ওর স্থান। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের শুরুটা হয়নি ভালো। দুই ওপেনারের বিদায়ে দায়িত্বটা বাড়ে শান্তর। অধিনায়ক অবশ্য হতাশ করেননি, পাক বোলারদের সুইংটা সামলেছেন ধৈর্য ধরে। মুমিনুলের সাথে ১৭০ রানের ওই জুটিটাই বলে দেয় দিনের প্রথম ভাগটা কতটা ভালোভাবে সামলেছেন ক্যাপ্টেন অব বাংলাদেশ। ফরম্যাটটা টেস্ট, বলের হিসেবটা তাই গৌণ, তবুও বলা ১০১ রান করতে খেলেছেন ১৩০ বল। বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে শান্তর আদায় ৬০ রান, বাকিটা সিঙ্গেলস ডাবল করেই তুলেছেন। রানিং বিটুইন দ্য উইকেটে এই শান্ত যেন একটু আলাদা, ফিয়ারলেস পারফর্মার। টেস্ট ক্রিকেটে শান্তর এই ফর্ম নতুন না, গেল ৫ ইনিংসে ২ শতক। সংখ্যাটা যখন ১০ ইনিংসে তখন বড় হয়েছে শতকের লিস্টটাও। লাল বলে 50 পেলে সেটাকে শান্ত যে করেই হোক বানাতে চান 100। ৫ অর্ধশতকের বিপরীতে শান্তর শতক ৯টি। টেস্ট খেলতে নামলে নাজমুল যেন হয়ে যান অশান্ত। দেশের যে কারোর সাথে পাল্লা দিতে পারবেন রান তোলায়, তবে এটা কি জানতেন শান্ত কম্পিট করছেন জো রুট, স্টিভেন স্মিথ, শুভমন গিলদের সাথে। ২০২৩ সাল থেকে ২০২৬ রান তোলায় টপ 10-এ শান্ত ৮ নম্বরে। ৩৪ ইনিংসে করেছেন ১৩৯০ রান, ৪২ ছিল এভারেজ। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটাও খেলেছেন এই সময়ের মধ্যে, ছিল ৭ শতকও। সেঞ্চুরিকে অভ্যাস বানানোর শান্তর সামনে সুযোগ আছে কেন উইলিয়ামসনকে টপকে যাওয়ার। মিরপুরের সেকেন্ড ইনিংসে শান্তর ব্যাট কি খুঁজে পাবে আরও ১ শতকের দেখা? তাতে নামের পাশে বসবে 10 টনের মাইলস্টোনটাও। আবু নাইম, ৭১।